ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি বিবৃতির মাধ্যমে ঘোষণা করেছে যে তাদের প্রতিরোধ যোদ্ধারা বৃহস্পতিবার গাজা শহরের আল সুজাইয়া এলাকার আল নাজ্জাজ স্ট্রিটের পূর্বে একটি গুরুত্বপূর্ণ অভিযানে 10 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। আল জাজিরার তথ্যসূত্র থেকে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা আল মায়াদিন। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে তাদের যোদ্ধারা একটি টিবিজি থার্মোবারিক রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের দখলে থাকা একটি ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। এ সময় ভবনে থাকা সেনাদের পয়েন্ট রেঞ্জ দূরত্ব থেকে হত্যা করে তারা। এরপর ব্রিগেডের যোদ্ধারা অবস্থান থেকে সরে যাওয়ার সময় ভবনের ভেতরে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি এর মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি উড়িয়ে দেয়। পরবর্তীতে ইসরায়েলি হেলিকপ্টারগুলো নিহত ও আহত সৈন্যদের সরিয়ে নেয় বলে আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়। হামাসের সামরিক শাখাটি বলছে যে তাদের একটি বড় সংখ্যক যোদ্ধা গ্রেনেড স্নাইপিং অপারেশন এবং মেশিনগান দিয়ে রাফার তাল আল সুলতান এলাকায় ওই ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং পূর্ব গাজার আল নাজাজ স্ট্রিটে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হামাস যোদ্ধারা, যাতে 10 ইসরায়েলি সেনা নিহত হয়। এদিকে শুক্রবার আল কাসাম ব্রিগেড নিশ্চিত করেছে যে তাদের যোদ্ধারা আল সুজাইয়া এলাকার আশেপাশের বাগদাদ স্ট্রিটে আল ইয়াসিন 105 রকেট সহ একটি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্কে আঘাত হানে। তারা দক্ষিণ গাজা উপত্যকায় রাফা শহরের পশ্চিমে তাল জোরবের আশেপাশে একজন ইসরায়েলি সৈন্যকে লক্ষ্য করে আঘাত করেছে। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজে আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয় যে তাদের প্রতিরোধ যোদ্ধারা গাজা শহরের দক্ষিণে নেটজারিম অক্ষে ইসরায়েলি সৈন্য এবং সামরিক যানে মর্টার শেল দিয়ে হামলা করেছে। তারা বলছে যে তাদের যোদ্ধারা গাজার বাইরে নাহাল ওজে ইসরায়েলি সেনা সদর দপ্তরে রকেটের ব্যারেজ দিয়ে আক্রমণ করেছে। টেলিগ্রামে একটি বিবৃতিতে গোষ্ঠীটি বলছে যে তারা গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনা এবং যানবাহনে মর্টার শেল নিক্ষেপ করে হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা অধিকৃত কাফার সুবা পাহাড়ে ইসরায়েলি সামরিক স্থাপনায় 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটি শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় বলেছে হামলাগুলো স্থানীয় সময় দুপুর 12:30 থেকে 1:45টার মধ্যে চালানো হয় এবং সেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের তথ্যানুসারে ফিলিস্তিনি গোষ্ঠীরা গাজায় বিদেশি সেনা মোতায়েন প্রত্যাখ্যান করেছে। পপুলার রেজিস্ট্যান্স কমিটি পিআরসি হামাসের সাথে জোটবদ্ধ ফিলিস্তিনি গোষ্ঠী। তারা বলছে যে তারা গাজায় আন্তর্জাতিক বা অন্যান্য বাহিনী মোতায়েনের যে কোনো প্রচেষ্টাকে আগ্রাসন হিসেবে বিবেচনা করবে এবং তাদেরকে দখলদারি বাহিনী হিসেবেই তাদের ওপর আক্রমণ চালাবে। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অভিযানের প্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে প্রায় প্রতিদিনই তীব্র সংঘর্ষ চলছে। গেল বৃহস্পতিবারই প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে 2 শতাধিক রকেট ও ড্রোন হামলা চালায়। এভাবেই মুক্তিগামী যোদ্ধারা ফিলিস্তিন সমর্থনে একের পর এক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণহত্যার মরণনেশায় উন্মত্ত হয়ে থাকা হিংস্র জায়নবাদী সেনারা যখন একের পর এক তাদের নিষ্ঠুরতা অব্যাহত রেখেছে, মুক্তিগামী প্রতিরোধ গোষ্ঠীরাও তাদের হিংস্রতার জবাব দিচ্ছে সেভাবেই। শত শত রকেট বিস্ফোরক মারণাস্ত্রে পুড়িয়ে ছাই করে দিচ্ছে ইসরায়েলের অহংের সাম্রাজ্য।